আসসালামু আলাইকুম। আমি এত বড় বিপর্যয়ের পরও আওয়ামী লীগের জয় মানে জয়ী জয়ী ভাব দেখানোর বা মিডিয়ার মাধ্যমে নিজেদেরকে জয়ী ঘোষণা করার চেষ্টা দেখে আমি খুব অবাক হচ্ছি। তারা বারবার বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন আইনজীবীর মাধ্যমে এই যে আন্দোলনকারী শিক্ষার্থীদের আগামীকালকে আদালতে একটা পক্ষভুক্ত হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন উসিলায় তাদেরকে বলার চেষ্টা করছে যে তারা যেন আদালতে তাদের কথা বক্তব্য পেশ করে, এতে তারা আদালতে তাদের সুবিধা পেতে পারে। একটা জিনিস মানে আওয়ামী লীগের যে একটা জয়ের একটা বাসনা, সারা দেশ বিপর্যকর পরিস্থিতি তৈরি করে দিয়ে বিপর্যস্ত আওয়ামী লীগের যেই সব এমপি মন্ত্রী যারা রাজাকারের বাচ্চা বলে সকলকে গাল দিয়ে, রাজাকারের দোসর বরে গাল দিয়ে, যাদেরকে তাদের সাথে কথাই বলতে চায়নি, তারা কি নম্র ভদ্রভাবে এখন তাদের সাথে কথা বলছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুখ এবং কনফিডেন্স দেখে আসলে আওয়ামী লীগের অবস্থা বুঝাই যায়। গতকাল রাতে তারা সরকারের সাথে আলোচনা করে তারা ৮ দফা দাবি পেশ করে চলে এসেছে। আগামীকাল কোর্টে কি হবে আমরা জানি না। আওয়ামী লীগ কোর্টকে কি বলে রেখেছে বা সরকার কোর্টকে কি বলে রেখেছে, কিভাবে তারা তাদের রায় প্রদান করবে আমরা জানি না। তবে তাদের যে একটা জয়লাভ করার প্রাণান্ত চেষ্টা, তার প্রমাণ হচ্ছে যে এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে যারা জড়িত তাদেরকে একটা পক্ষভুক্ত করে আদালতে তাদের বক্তব্য পেশের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত সরকারের এই পাতা ফাঁদে পা দেয়নি। এটা একটা অবশ্যই বা সাধুবাদ পাওয়ার যোগ্য। কারণ সরকার চাইছে যে যদি এই আন্দোলন দমন হয়ে যায়, কোনো না কোনোভাবে যদি সরকার যদি এই আন্দোলন থেকে বেরিয়ে আসতে পারে, বেরিয়ে আসার পর তারা গর্ব করে মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন কথা ফুলিয়ে ফাঁপিয়ে বলবে। সেই জন্য তারা চেষ্টা করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এই ফাঁদে পা দিতে। কিন্তু যাই হোক, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি তারা ফাঁদে পা দেয়নি। তো এখন দেখার বিষয় সরকার আসলে তার সর্বশেষ তারা এটাকে কিভাবে বের হয়ে আসার চেষ্টা করে। সরকার যদিও এখন যথেষ্ট পরিমাণ নমনীয় কথাবার্তা বলছে, তারা ছাত্রদের আর বিভিন্ন দাবি দেওয়ার প্রতি তারা এতই নমনীয় যে তারা এতই কোমলভাবে কথাবার্তা বলছে, যেটা দেখে আসলে হাসি পাচ্ছে। কিন্তু হাসি পেলেই বা কি, এইসব নির্লজ্জ লোকদের তাতে কিচ্ছু যায় আসে না। তারা এই দুরবস্থা থেকে পার হলে আবার তারা তাদের সেই নৃশংসতা দেখাবে। এটাই হচ্ছে যে বাস্তবতা। যাই হোক, আমরা দেখি আগামীকাল কোর্ট কী রায় দেয়। আর একটা জিনিস যেটা বিষয়, যেই প্রধান বিচারপতি দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আন্দোলনের কি দরকার আছে, বা আন্দোলনকারীদেরকে উনি ধমকের সুরে কথা বলেছিলেন, পরবর্তীতে নমনীয় হতে হতে এখন কোন পর্যায়ে আছেন সেটা দেখাই যাচ্ছে। অতএব কোর্টেরও আসলে প্রধান বিচারপতি সব বিচারপতিদের একটা শিক্ষা নেওয়া উচিত, কোন জায়গাটা নিয়ে তারা কথা বলবেন এবং কোন জায়গাটা নিয়ে তারা কথা বলবেন না। কারণ সব কিছু নিয়ে কথা বলার আর রাইটস তাদের নাই। তারা জনগণের বা সকলের আবেগ নিয়ে কথা বলতে পারেন না। তারা আইন নিয়ে কথা বলতে পারেন এবং আইনে আবেগেরও কিছু স্থান রাখা উচিত এবং যেটা বিচারপতিদের থাকা উচিত। যাই হোক, বিচারপতিদের বিরুদ্ধে কিছু বলে লাভ নাই। এখন আমরা দেখি আগামীকালকে অর্থাৎ রবিবার দিন আসলে কি ঘটে আদালতে। ধন্যবাদ।